পিএসপি টিউটোরিয়াল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আলিমুল করিম পিটু। আজকে টিউটোরিয়াল আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড কথাটা আমরা পিএসপি দিয়ে লিখে সেটাকে আমরা রান করে দেখাবো। তো চলুন শুরু করা যাক। সেটা করার জন্য ফার্স্টে আমরা যেটা করবো, যেহেতু আমি একের পর এক টিউটোরিয়াল দিয়ে যাচ্ছি, তো সেই টিউটোরিয়ালগুলো সবগুলা একটা ফোল্ডারে আমরা সেভ করে রাখবো। তো সেটা করার জন্য আমি যে ডিরেক্টরি, অর্থাৎ আমি যেখানে বলেছিলাম যে ডিরেক্টরিতে আমাদের সেভ করতে হবে, সেটা ছিল হচ্ছে সি ড্রাইভে, যে আমরা চলে যাব হচ্ছে ওয়াম্পে চলে যাওয়ার পরে ডাব্লিউ এটাতে যাওয়ার পরে এখানে আমরা একটা ফোল্ডার খুলি, যে ফোল্ডারটার আমরা নাম দিলাম হচ্ছে পিএইচপি। এই ফোল্ডারটার মধ্যে আমি আমার যে পিএইচপি যে আমরা যে কোড করব একের পর এক যে টিউটোরিয়াল দেবো, সে প্রত্যেকটা কোড এখানে আমরা সেভ করব। অর্থাৎ এখানে আমার যে ফাইলগুলো সেটা রান করব হচ্ছে এই জায়গা থেকে। এটা হচ্ছে আমার ডিরেক্টরি। তো এখন আমরা চলে যাই হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করি। তো সেখানে ওপেন করার পর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যেটাকে সেভ করে নিই আগে। তো সেভ এস কোথায় করবে, সেটা অবশ্যই কম্পিউটার, সি ড্রাইভ, ওয়ার্ম সার্ভার, ডাব্লিউ পিএইচপি। এখানে আমি জাস্ট দিলাম হচ্ছে হ্যালো ডট পিএইচপি। এই পিএইচপিটা হচ্ছে ফাইল টাইপ, অর্থাৎ পিএইচপি টাইপ। তো যাই হোক, সেভ করে দিলাম। তো সেভ করে দেওয়ার পর এখন আমরা ফার্স্টে HTML এর বেসিক কোডটা লিখে আমরা পিএইচপি কোডটা লিখবো। তো সেটা লেখার জন্য আমি জাস্ট লিখবো হচ্ছে HTML, তারপর লিখবো হচ্ছে হেড, তারপর লিখবো হচ্ছে হেডের নিচে হচ্ছে আমাদের বডি, তারপর হেডের এখানে আমরা লিখতে পারি হচ্ছে টাইটেল। তো টাইটেল আমরা একটা দিলাম, দিস ইজ ইন্ডেক্স পেজ। এটা হচ্ছে আমার টাইটেলটা। তো আমরা এটা প্রত্যেকটাকে আবার ব্যাকস্ল্যাশ দিয়ে শেষ করে দিই। হেড শেষ হয়ে গেল এখানে, বডি শেষ হয়ে গেল, বডি শেষ হলো এখানে, HTML শেষ হলো এখানে। তো তারপরে হচ্ছে এই বডির যে মাঝখানে এখানে আমরা লিখবো হচ্ছে সেই পিএইচপির আমাদের যে কোডটা, সেটা লিখবো হচ্ছে এই বডির মাঝখানে। তো পিএইচপি লেখার যে সিস্টেমটা সেটা হচ্ছে যে একটু ভালো করে দেখি আমরা। সেটা হচ্ছে যে ফার্স্টে আমরা দিব হচ্ছে একটা লেস দেন সাইন, তারপর দিব হচ্ছে কোশ্চেন মার্ক, তারপর লিখবো হচ্ছে পিএইচপি, তারপর এটাকে শেষ করব হচ্ছে কোশ্চেন মার্ক, তারপর আবার গ্রেটার দেন সাইন। তো এটা হচ্ছে সাধারণত লেখার সবচেয়ে ভালো নিয়ম। আপনি শুধু যদি স্মলার দেন, তারপরে যদি কোশ্চেন মার্ক দেন তাহলেও হয়, কিন্তু আমরা পিএইচপি যে লেখাটা সেটা উল্লেখ করে দিব, এটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড। তো এখন এটার মাঝখানে আমরা যেটা লিখব সেটা হচ্ছে আমাদের পিএইচপি ডকুমেন্ট, আর এর বাইরে যা থাকবে সেটা হচ্ছে আমার হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে জাস্ট আমরা প্রিন্ট করে দেখাবো হ্যালো ওয়ার্ল্ড। তো প্রিন্ট করার জন্য যেমন সিতে আমরা ইউজ করেছি প্রিন্ট এফ, তারপরে আমরা সি প্লাস প্লাস ইউজ করেছি সি আউট। তো এখানে যেটা ইউজ করতে হয় সেটা হচ্ছে একো। তো একো দিয়ে আমরা কোলন ডাবল কোটেশন, এটার মাঝখানে ডাবল কোটেশনের মাঝখানে লিখবো হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। তো এটা সেভ করলাম, এখানে কোলন দিয়ে সেমিকোলন দিয়ে সেটাকে শেষ করতে হবে। তো এটা শেষ করার পরে এখন যখন আমরা সেভ করে আমরা ব্রাউজারে চলে যাই, অর্থাৎ এটাকে রান করব, তো সেটা রান করার জন্য আমাদের লিখতে হবে http কোলন দুটা ব্যাকস্ল্যাশ, তারপর লিখবো হচ্ছে লোকাল হোস্ট, তারপর আবার ব্যাকস্ল্যাশ, তারপর হচ্ছে যে ফোল্ডারটার নাম, অর্থাৎ যে ফোল্ডারের মধ্যে আমরা সেভ করেছি সেই ডিরেক্টরিটা আমি এখানে দিচ্ছি। তো ফোল্ডারটার নাম হচ্ছে আমার পিএইচপি, তারপরে আমি যে নামে সেভ করেছি সেটা হচ্ছে হ্যালো ডট পিএইচপি। তো দেখতে পাচ্ছেন যে হ্যালো ওয়ার্ল্ড লেখাটা সেটা দেখাচ্ছে। তো আমরা সেই জিনিসটা করতে পারলাম। তারপরে আমরা আরেকটা জিনিস দেখি, আমরা যদি এখানে লিখি যে একো, এখন যদি লিখি 20+30 সেমিকোলন দিয়ে শেষ করলাম, রিলোড করি, তাহলে 50 এটাও দেখাচ্ছে। তো আমরা এটা নিচের লাইনে লেখার জন্য এখানে জাস্ট ব্যাকস্ল্যাশ বি আর দিলে সেটা নিচের লাইনে চলে আসবে। আবার রিলোড করি, দেখতে পাচ্ছেন যে হ্যালো ওয়ার্ল্ড 50। তো আশা করি যে একটা প্রোগ্রাম এটা এভাবে করে আপনারা লিখতে পারেন। তো এটা যদি আপনি সোর্স কোডটা এটা দেখতে চান তাহলে Ctrl+U চাপলে আপনি এটার সোর্স কোডটা দেখতে পাবেন। তো এখানের মধ্যে দেখেন যে পিএইচপি যেটা দিয়ে শুরু হয়েছিল শুধু আপনাকে দেখাচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজগুলো, পিএইচপি দেখাচ্ছে না। তো আশা করি যে বুঝতে পেরেছেন।
যে কিভাবে হ্যালো ওয়ার্ল্ড এটা লিখতে পারবেন। তো লেখার উপরে যে সিস্টেমটা যেটা ব্রাউজারে দিতে হয় এইচটিটিপি লোকাল হোস্ট ব্যাকস্ল্যাশ অর্থাৎ পুরো ডিরেক্টরিটা এখানে লিখতে হয়। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তী টিউটোরিয়াল আশা করি যে আরও ভালো কিছু নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।